সুপ্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হচ্ছেন নাহিদ ইসলাম। এত অল্প বয়সী উপদেষ্টা হয়ে তাক লাগিয়ে দিয়েছেন সকলের মনে। তাই তো তার বিষয়ে জানার জন্য সকলের মনে আগ্রহের শেষ নেই। আজকের এই ভিডিওতে আমরা উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্বৈরাচার শাসক শেখ হাসিনার সরকারের পতনের পর 8 আগস্ট গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। মাত্র 26 বছর বয়সে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বক্তব্য দিয়েছেন তিনি। হয়ে উঠেছেন দেশের সর্বস্তরের অন্যতম নেতা। নাহিদ ইসলামের জন্ম 1998 সালে ঢাকায়। তার ডাকনাম ফাহিম। নাহিদ ইসলামের বাবা একজন শিক্ষক এবং মা ঘর সামলে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছেন। নাহিদ ইসলাম ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ইতিমধ্যে মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। নাহিদ ইসলামের ছোট্ট একটি ভাই রয়েছে। এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। ভালোবেসে পরিবারের সম্মতিতে বিয়ে করেছেন তিনি। নাহিদ ইসলাম তার স্ত্রীকে মিডিয়ার সামনে আনতে চান না। তিনি বলেন, আমি চাই না আমার পরিবারের কেউ মিডিয়ার সামনে আসুক। জুলাই মাসেও নাহিদ ইসলাম তেমন একটা পরিচিত মুখ ছিল না, কিন্তু অপহরণ হওয়ার পর থেকে নাহিদ ইসলামের নাম সকলের মুখে মুখে ছড়িয়ে পড়তে থাকে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাহিদ ইসলামকে 2 বার অপহরণ করা হয়। এ সময় তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। নির্যাতনের শিকার হওয়ার পরেও তিনি হার মেনে যাননি, বরং আরও ভয়ঙ্কর হয়ে সুরেখার কবল থেকে দেশকে মুক্ত করেছেন। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।